আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি সার্ভিং ওয়ানের সপ্তম অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে এসেছি, যে উদাহরণ 4 সমাধান করব। এখন আমরা নিচের জরিপলিপি হতে ভূমিটির নকশা অঙ্কন করো। সব মাপকেই মিটারে আছে এবং জমিটির ক্ষেত্রফল শতাংশ এবং হেক্টরে নির্ণয় করো। এখানে বলতেছে এইখানে যতগুলো মাপ আছে সবগুলো মাপ কী দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, এবং জমিটির ক্ষেত্রফলটি এরা কি বলতেছে, শতাংশ এবং হেক্টরে নির্ণয় করতে বলতেছে। এই ম্যাথটি আমরা এখন করব, সমাধান করব। এইখানে আমাদের মূল তথ্যগুলো চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে বা ছক্করে দেখানো হয়েছে। এই ছকের মাধ্যমে আমরা এখন কি জমিটির কীভাবে জমিটি হবে, জমিটির চিত্র কীরকম হবে, সেই অনুযায়ী আমরা এখন কি নির্ণয় করব জমিটির শতাংশ বা ক্ষেত্রফল। প্রথমে আমাদের এই যে ক এবং ওম একটা বিন্দু নির্বাচন করতে হবে, যে ক এটা বিন্দু আর এটা ওম বিন্দু। এখানে ক বিন্দু কত, এটা ক আর এটা ওম। এখন আমাদের ওম বিন্দু 130-এ যা কি শেষ হয়েছে। এখন আমাদের কত 30, এই যে 30 থেকে যে এইখানে কত 30 শুরু হয়েছে, 30 এখানে অফসেট কত 15, 30-এর পর আমাদের কত অফসেট 65, 65 এই সোজা কত আছে 12, 65-র পর আমাদের কত হচ্ছে 75, 75 সোজা কত 20, একটু বেশি। 75-এর পর 110, 110-এর সোজা কত হচ্ছে 15 অফসেট। এখানে কি 100, এই 130 যা কি মিলে যাবে। আবার দ্বিতীয় যে আমরা শুরু করব, আবার এইখান থেকে হাতে যেগুলো কি ডান সাইডে রয়েছে, এটা কি 45, এখানে কত রসর কত 18, 45 ওটা আমাদের দেওয়া আছে 80, 80 এখানে অফসেট দেওয়া হচ্ছে কত 15 গতে। 80, 75 থেকে আমাদের কত 130 যা এখানে মিলিত আছে। এই যে জমিটি হবে আমাদের মূলত কতগুলো হবে ত্রিভুজ, কতগুলো হবে ট্রাপিজিয়াম, কতগুলো বর্গক্ষেত্র। জমিটি এইরকম সাইজের হবে। এখন যে প্রথম আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের ক বিন্দুর ক্ষেত্রফল। ক বিন্দু আমাদের এটা কি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি গুণন উচ্চতা। এখানে হাফ ভূমি এসে কত 30, এখান থেকে এটা এসে কত ভূমি 30, উচ্চতা এসে কত 15। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 265 বর্গমিটার। দ্বিতীয় যে সেকশনটি রয়েছে, দ্বিতীয় সেকশনটি এটা কি আমাদের দ্বিতীয় সেকশনটি এটা হবে আমাদের ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল সূত্র আমরা জানি a+b/2 ইন্টু উচ্চতা। সেই সূত্র এখানে আমাদের বসাইছি 12 + 15, এই 12 + 15, 12 + 15 a+b, এ হইতেছে কত 12 আর বি হইতেছে 15 /2 ইন্টু উচ্চতা আমাদের হইতেছে এইখানে এই যে 65 থেকে 30 বাদল উচ্চতা হইতেছে আমাদের কত 35। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের 472.50 বর্গমিটার। এবং তৃতীয় যে সেকশনটি রয়েছে, তৃতীয়টা এটাও কিন্তু আমাদেরকে ট্রাপিজিয়াম এটা হলো কত হলে আমাদের a+b/2 ইন্টু উচ্চতা। এখানে হলো 12, এখানে হবে কত 20 + 12/2 ইন্টু 75 - 65, এটা হলো উচ্চতা। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত হয় 160 বর্গমিটার। ডি সেকশনটা এটা হলো আমাদের ট্রাপিজিয়ামের যে সূত্র আমরা এর আগে যে বলেছিলাম সবগুলো একই রকমের হবে। 20 + 15/2 ইন্টু আর যে উচ্চতা 110 থেকে 75 বিয়োগ করলে যেটা হয় ওইটা দিয়ে আমরা কী করবো, গুণ করলে কত আমাদের ক্যালকুলেশন করলে 612.50 বর্গমিটার। ইতে যদি আসি, এটাও কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি হাফ ভূমি গুণন উচ্চতা। এখানে হাফ ভূমি হইতেছে আমাদের 15 আর উচ্চতা হইতেছে আমাদের কত, উচ্চতা আমাদের এখান থেকে এটা বাদ দেওয়া লাগবে 130-এর থেকে 110, তাহলে আমাদের কথা হচ্ছে 20 ইন্টু 20, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের মান বাড়ে 150 বর্গমিটার। এখন এফ যদি আসি, এটা হলো আমাদের ট্রাপিজিয়াম এটা হচ্ছে 20 + 15/2 ইন্টু উচ্চতা তাহলে আমাদের কথা হবে 130 বিয়োগ 110, এটা হবে 130 - 80, 130 - 80। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে 875 বর্গ মিটার। এই যে এইখানে 80। এখন আমাদের যদি জি ক্ষেত্রফল জি হইতেছে আমাদের, এটাও ট্রাপিজিয়ামের
15 প্লাস 18 ডিভাইডেড 2 ইন্টু 80 মাইনাস 45, 80 মাইনাস 45, তাহলে কত হয় আমাদের ক্যালকুলেশন করলে 577.50 বর্গমিটার। এই ছিল আমাদের এটা কি ত্রিভুজের সূত্র জন্য হাফ ভূমি গুণ উচ্চতা, এটা হলো হাফ ভূমি হইতেছে 18 আর উচ্চতা হইতেছে আমাদের এইখান থেকে এখানে দূরত্ব কত 45, এটা হলো আমাদের ক্যালকুলেশন কত হয় 405.00 বর্গমিটার। এটা এখন যদি আমরা যদি টোটাল মানে ছোট ক্ষেত্রফল বা মানে যে খণ্ড যে জমিগুলো আমরা বাইর করেছিলাম মানে তার ক্ষেত্রফল সম্পূর্ণ অংশ হচ্ছে ক্ষেত্রফল, এটা যদি আমরা টোটাল যদি যোগ করি তাহলে আমাদের মান বাইর হয় 3477.50 বর্গমিটার। এটাই আমাদের মানে টোটাল মানে জমির যে ক্ষেত্রফল আঁকা বাঁকা যে জমিগুলো আছে তার হিসাব মূলত এইরকম করে আমাদের কি বার করতে হবে। যেহেতু আমাদের এখানে কোশ্চেনে বলছে শতাংশ এবং হেক্টরে বার করতে হবে, যে আমরা মানে সম্পূর্ণ জমিটির যে ক্ষেত্রফল আমরা বার করলাম 3477.50, এটা আমাকে যদি হেক্টর, 1 হেক্টর সমান জানি আমরা 10,000 বর্গমিটার। এটা ক্যালকুলেশন করলে 0.347775 হেক্টর। এখন আমরা যদি এটা যদি বর্গমিটার থেকে যদি আমরা শতাংশ করি, 1 বর্গমিটার সমান আমরা জানি 40.47 শতাংশ, এটা যদি আমরা যদি ভাগ করি তাহলে আমাদের মান বার হইতেছে 85.93% প্রায়। এটাই হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।